দর্শক, জেলায় জেলায় চলছে নির্বাচনের প্রস্তুতি। ভোটাররাও ব্যস্ত নানা হিসাব নিকাশে। আমরা হবিগঞ্জেরই আরো খবর জানবো, চলে যাব সেখানে। আছেন যুক্ত সহকর্মী রাসেল চৌধুরী। রাসেল, আমরা বলছিলাম বহুদিনের অবহেলায় থমকে আছে উন্নয়ন। ভোটাররা আসলে কি বলছে, তাদের প্রত্যাশা প্রতিক্রিয়া কেমন? সারিকা, তফসিল ঘোষণার পর থেকে কিন্তু হবিগঞ্জে ভোটের মাঠে হাওয়া লেগেছে। বিশেষ করে প্রার্থীরা ছুটছেন গ্রাম থেকে গ্রামে, এবং সারাদিনই তারা ভোটের জন্য বিভিন্ন প্রার্থীরা গ্রামে গ্রামে যাচ্ছেন। আমরা এই ভোটের মাঠে আজকে হবিগঞ্জে আমরা রয়েছি, এবং আমাদের সাথে রয়েছেন অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিএনপি এবং জামাতের প্রার্থী। আমরা প্রথমেই কথা বলতে চাই হবিগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সাংবাদিক মনসুরুদ্দিন ইকবালের সাথে, যে আপনারা কিরকম নির্বাচন আশা করছেন এবং আপনাদের এইবারের নির্বাচনের প্রত্যাশা কি? আপনাকে ধন্যবাদ। গত কয়েকদিন আগে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এতে সারা দেশবাসীর মতো আমিও ব্যক্তিগতভাবে আনন্দিত এবং উদ্বেলিত। কারণ ভোট কি জিনিস সেটা আমাদের দেশের মানুষ ভুলে গিয়েছিল। ভোট কেন্দ্রে ভোটের দিন যেতে হয় না, এটা সবার একটা ধারণা হয়েছিল। বিশেষ করে গত 14, 18 এবং 24 সালের যে নির্বাচন, এতে সারা দেশে নির্বাচন ব্যবস্থা একটা হাস্যকর ব্যাপারে পরিণত হয়েছিল। কেউ ভোট কেন্দ্রে যায়নি, তারপরে নির্বাচনের ফলাফল ঘোষিত হয়েছে। যাই হোক, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের গত জুলাই বিপ্লবের শহীদদের এবং যারা আহত হয়েছেন তাদেরকে। তাদের এই রক্ত দেওয়ার বিনিময়ে বাংলাদেশের মানুষ নতুন করে বাঁচতে শিখেছে, নতুন করে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। তো বর্তমান সরকার প্রফেসর ইউনূসের নেতৃত্বে নির্বাচন অনুষ্ঠানের যে শিডিউল ঘোষণা করেছেন, সেটা অত্যন্ত খুশির ব্যাপার। এবং আমরা ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আমাদের মাঝে আছেন হবিগঞ্জের জেলা জামাতের সেক্রেটারি অধ্যক্ষ কাজী মহসিন আহমেদ। উনি হবিগঞ্জ 3 আসনেরও পদপ্রার্থী। আচ্ছা, কাজী মহসিন আহমেদ, দীর্ঘদিন কিন্তু কয়েকটি নির্বাচনে জামাতে ইসলাম অংশগ্রহণ করতে পারেনি, আপনার মাঠে ছিলেন না, এখন মাঠে চষে বেড়াচ্ছেন, কেরম সাড়া পাচ্ছেন বলে আপনার মনে করেন? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ চ্যানেল 24 কে এবং আপনাদের মাধ্যমে হবিগঞ্জের সর্বস্তরের জনগণকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনি ঠিকই বলেছেন যে আমরা বিগত 17টি বছর একটি ফ্যাসিস্ট শাসনের কবলে ছিলাম। সেখানে আমাদের কোনো অধিকার ছিল না, সেখানে আমাদেরকে একদম নিষ্পেষিত করা হয়েছে, আমরা মানুষের কাছে পৌঁছতে পারি নাই। 2024-এর বিপ্লবের পরে আমরা সেই সুযোগ পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি এবং 24-এর বিপ্লবের যে সমস্ত সারথি যারা শহীদ হয়েছেন তাদের সর্বোচ্চ শাহাদাতের মর্যাদা কামনা করছি। যারা হয়তো পঙ্গুত্ব বরণ করেছেন তাদেরকে যাতে আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত সুস্থতা করেন। আমরা মানুষের কাছে গিয়েছি, মানুষের কাছে যাচ্ছি। মানুষের অনেক প্রত্যাশা আমাদেরকে নিয়ে, যে বাংলাদেশের মানুষ মনে করে যে বাংলাদেশের সব আদর্শকেই বাংলাদেশের মানুষ দেখে ফেলেছে, ইসলামী আদর্শকে দেখে নাই, জামাত ইসলামীকে এবার দেখতে চায়। সকলেই এই আমরা প্রত্যাশা করি আগামী নির্বাচন সুষ্ঠু নির্বাচন হলে আমরা বিজয়ের ব্যাপারেও আশাবাদী ইনশাআল্লাহ। ধন্যবাদ মহসিন আহমেদকে। এর পর্যায়ে আমাদের মধ্যে উপস্থিত আছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং হবিগঞ্জ 3 লাখায় স্বাস্থ্যকর এবং সদরের ধানের শীষের প্রার্থী আলহাজিকে গৌস। আলহাজিকে গৌস, আপনি তো বিএনপির সাংগঠনিক সম্পাদক। হবিগঞ্জে 4টি বিএনপির আসন রয়েছে এবং 4টির মধ্যে প্রার্থী রয়েছে, তবে 2টি আসনে যারা প্রত্যাশী ছিল মনোনয়ন, তারা এখনো মাঠে রয়ে গেছেন, এবং এদের ব্যাপারে আপনাদের কি ভূমিকা রাখবেন? এরা কি মাঠে কোনো প্রভাব ফেলবে কিনা? আর আপনি হবিগঞ্জ 3 আসনের সংসদ প্রার্থী ধানের শীষের, আপনি বিজয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? ধন্যবাদ। শুরুতে আমি 24-এর আজকের আয়োজনকে সাধুবাদ জানাই। দীর্ঘ 17 বছর পর কোনো বেসরকারি টেলিভিশন চ্যানেলে এই প্রথম আমার সাক্ষাৎকার। আমরা এই দেশে জন্মেছি, এই দেশের নাগরিক হিসাবে আমরা সমান মর্যাদা নিয়ে এই দেশে বসবাস করবো, এটাই ছিল আমাদের প্রত্যাশা। গত 17টি বছর একটি রাজনৈতিক দল বিনা ভোটে জোর করে প্রশাসন যন্ত্রকে কাজে লাগিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছিল, মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। 2024-এর জুলাই বিপ্লবের এই 36 দিনের আন্দোলনের মাধ্যমে আমাদের 2000 ভাই বোন, শিশু কিশোর, বিভিন্ন বয়সের মানুষ শহীদ হয়েছেন। আমরা তাদের বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। যারা হতাহত হয়েছেন তাদের আশু সুস্থতা কামনা করছি। আপনি প্রশ্ন করেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সর্ববৃহত্তম একটি জনপ্রিয় অভিজ্ঞ রাজনৈতিক দল। আমরা স্বাধীনতার পক্ষে নই, শুধু আমরা স্বাধীনতা অর্জনকারী একটি দল। আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং নিজে রণাঙ্গনে যুদ্ধ করে
আমাদেরকে একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন বিএনপি, যেহেতু একটি বড় রাজনৈতিক দল। আমাদের গত 3টি টার্ম 2008 থেকে শুরু হয়েছে, মূলত 14, 18 এবং 24-এ আমরা ভোট ঠিকভাবে সেইভাবে ভোট কেউ দিতে পারেনি। আমাদের প্রচুর প্রার্থী ইতিমধ্যে তৈরি হয়েছেন, সেজন্য আমাদের মধ্যে প্রতিযোগিতা আছে, কিন্তু কোনো প্রতিহিংসা নেই। আমরা বিশ্বাস করি দল ধানের শীষ যাকে দেবে আমরা তার পক্ষে কাজ করব। আমি এই শহরে 3বার নির্বাচিত মেয়র, ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে। সর্বশেষ আমি হাসিনার আমলে কারাগার থেকেও নির্বাচিত হয়েছে। ইনশাল্লাহ এবারও যদি হবিগঞ্জের মানুষ ভোট দিতে পারে, আমি বিপুল ভোটের ব্যবধানে তাদের সেবক হিসাবে হবিগঞ্জ। ধন্যবাদ। এরপর যে আমাদের মধ্যে একজন নারী ভোটার রয়েছেন, উনি তার প্রত্যাশা জানতে চাইবো। কি জানতে চাইবেন? আর কি 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 বিষয় বলবো? যে 9 লক্ষ তো নারী ভোটার, আপনারা কি মানে আচ্ছা। প্রত্যাশা করেন এবার নির্বাচনে তারা বিজয়ী হবে? আর কদিন পরই প্রথমেই আমি চ্যানেল 24-কে ধন্যবাদ জানাই এই আয়োজনের জন্য। আর কদিন পরই আমাদের 16ই ডিসেম্বর। সে 16ই ডিসেম্বরে যারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলেন সেখানে অনেক নারী ছিলেন। জুলাইয়ে যে আন্দোলন হয়েছে সেখানেও অনেক নারীরা ছিলেন। এখন আমার প্রত্যাশা, কারণ এই কয় মাস, জুলাইয়ের পর থেকে এই কয় মাস অন্ততপক্ষে আমি যতটুকু জানি, প্রচুর নারী নির্যাতন, নারী অপহরণ, নারী ধর্ষণ, শিশু অপহরণ, শিশু নির্যাতন এগুলো হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আমাদের মাঝে এখন আছেন একজন ব্যবসায়ী, তার কাছে জানতে চাইবো যে কিরকম নির্বাচন আশা করেন। আসলে আমরা বহুদিন পরে এই নতুন বাংলাদেশ পেয়েছি, তারই ধারাবাহিকতায় আমরা সাধারণ ব্যবসায়িকরা হবিগঞ্জে প্রত্যাশা করে সুষ্ঠু এবং নিরপেক্ষ একটা নির্বাচন হবে এবং এই নির্বাচিত সরকারের মাধ্যমে শুনছিলেন আপনি যে হবিগঞ্জে যে রাসেল, ধন্যবাদ আপনাকে।